ভালো কাজ আছে, এই সব কিছুর সাথে শিবির জড়িত। সুতরাং এই কাজগুলো যারা করবে তারাই শিবির, তাদেরকে মেরে ফেলা বৈধ, তাদেরকে হত্যা করা বৈধ। সবার আগে সে যাকে টার্গেট করছে সেটা হচ্ছে শিবিরকে। শিবির কারা? যারা নামাজ পড়ে। শিবির কারা? যারা ভালো কাজে মানুষদেরকে, শিক্ষার্থীদেরকে আহ্বান করে। শিবির কারা? যারা অন্যায়ের প্রতিবাদ করে। শিবির কারা? যারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। এরকম যত ভালো কাজ আছে এই সব কিছুর সাথে শিবির জড়িত। সুতরাং এই কাজগুলো যারা করবে তারাই শিবির, তাদেরকে মেরে ফেলা বৈধ, তাদেরকে হত্যা করা বৈধ। এবং এই হত্যার বৈধতা দিয়েছিল শাহবাগ কায়েমের মাধ্যমে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং আমরা দেখতে পেয়েছি যখন শিবির সন্দেহে যখন কাউকে মারা হতো, ওই সময়ে বাংলাদেশের সিভিল সোসাইটিতে যারা ছিল, সাংবাদিক যারা ছিল, বুদ্ধিজীবী যারা ছিল, তারা এটার বৈধতা দিয়েছিল। যখন কেউ জুলুমের শিকার হয় তখন এটা আগে পরিষ্কার করা দরকার ছিল সে কি শিবির নাকি সে শিবির না। শহীদ আবুল ফাহাদ যখন শহীদ হয়, এই শাহাদাতের মাধ্যমে প্রথম সম্মিলিত একটা প্রতিবাদ হয়, যে প্রতিবাদে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছিল শিবির সন্দেহে কাউকে মারা যাবে না। কিন্তু ওই সময় আবার দেখতে পেয়েছি শিবির হলে মারা যাবে, যেখানে আবুল ফাহাদের বাবাকে তার বিচারের জন্য বলতে বাধ্য হতে হয়েছিল আমার ছেলে শিবির করে না। তাহলে কি একজন সন্তান যদি শিবির করে তার কি কোনো অধিকার নেই? তাকে কি মেরে ফেলা বৈধ? এভাবে আমাদেরকে গত 16 বছর ফেসিবাদের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বড় বর্জিত জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার্থীদের গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, থানায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, পরিবারকে হ্যারাসমেন্ট করা হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে এদেশের মানুষ আজাদি পেয়েছে। ইসলামী ছাত্র শিবির আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। আজকে আমরা আমাদের কথাগুলো বলতে পারছি। তো এবং এই বিপ্লবের পেছনে যদি কারিগর দেখি, এই বিপ্লবের যে বীজ যে বপন করে দিয়েছিল তিনি হচ্ছেন শহীদ আবরার। এবং শহীদ আবরার পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। এবং সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের যে সিলসিলা সেটা শহীদ আবরার ফাহাদের যে আকাঙ্ক্ষা সেখান থেকে তৈরি হয়েছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি শহীদ আবরার ফাহাদকে আল্লাহ তাআলা জান্নাতে ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে দীর্ঘ ফেসিবাদে যত শহীদ হয়েছে আজাদী আন্দোলনে এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতে ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক।